রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ইশতেহার বাস্তবায়ন করবে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এমন বক্তব্যই উঠে এলো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায়। এমন বাস্তবতায় নির্বাচনের পর প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো পর্যবেক্ষণে রাখার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠানটির। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নির্বাচনী এলাকার চালচিত্র ও প্রত্যাশা নিয়ে প্রার্থী আর ভোটারদের উপর জরিপ চালিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। থেকে যে কাজটি করেছি সেটা হলো শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের 8টি বিভাগের 58টি জেলার 150টি আসনে 450 জন প্রার্থী ও 1200 ভোটারের উপরে চালানো জরিপের প্রতিবেদন তুলে ধরে সিপিডি। ডায়ালগ সিপিডি এবং সিপিডি পাওয়ার সিপিডির গবেষণা পরিচালক বলেন, সব রাজনৈতিক দল বড় বড় প্রত্যাশা দেখাচ্ছে, তবে অর্থের যোগান কিভাবে করবে তা উল্লেখ নেই। জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। গতানুগতিক ব্রিজ, কালভার্ট নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখলে শুধু দূষণ থাকবে, বিশুদ্ধ বায়ু থাকবে না বলে জানানো হয় সিপিডির এই জরিপে। আমরা যদি গতানুগতিক অর্থনৈতিক উন্নয়নের এই ধারা ব্যাহত রাখি তাহলে হয়তো মানে এখন এয়ার আছে, তখন হয়তো এয়ারও থাকবে না, তখন খালি পলিউশন থাকবে। একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, আমরা যে ভারসাম্যর কথা শুরুতেই বলে নিয়েছিলাম, সেটি সবগুলো ইশতেহার থেকেই মিসিং। জানানো হয়, ভোটাররা সবুজ সমাজ গড়তে প্রার্থীদের তুলনায় কম আগ্রহী। ভোটাররা বেশি চিন্তিত আর্থিক বিষয় নিয়ে। যে আগামী 12ই ফেব্রুয়ারি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।